যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে প্রতিনিয়ত মানবতা, মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার এগুলো সবক দিয়ে গেছে, যারা তৃতীয় বিশ্বের দেশগুলোকে অসভ্য বা বর্বর বলে নাক ছিটকিয়েছে, আজ তাদের এলিট শ্রেণীর মুখোশ খুলে পড়েছে। তাদের জৌলুসপূর্ণ কোট, টাই বা স্যুট বুটের নিচে যে কতটা আদিম এবং বিকৃত এক মানসিকতা বসবাস করে তা আজ দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। যাদের হাতে আজ বিশ্ব অর্থনীতির চাবি আমরা তুলে দিয়েছি, যাদের বুদ্ধিবৃত্তিকে আমরা ধ্রুবতারা মনে করি, তারা আসলে পর্দার আড়ালে নিজেদের বিনোদনের জন্য শিশুদেরকে পণ্য হিসেবে ব্যবহার করেছে। পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখায় মানবাধিকার। তারা আমাদের দেশে এসে নারী ও শিশু অধিকারের লেকচার দেয়। অথচ তাদের সভ্যতার সর্বোচ্চ শিখরে বসে থাকা ওই লোকগুলোই শিশুদের মাংস খুবলে খেয়েছেন। তাদের চকচকে স্যুট টাই আর পারফিউমের গন্ধের নিচে লুকিয়ে ছিল এক হিংস্র জানোয়ার। এই কি তাদের আধুনিকতা? এই কি তাদের উন্নত জীবন ব্যবস্থা, যেখানে অর্থ আর ক্ষমতার দম্ভে নৈতিকতাকে নর্দমায় ভাসিয়ে দেওয়া হয়? এই অ্যাপস্টাইন ফাইল প্রমাণ করে পশ্চিমা সভ্যতার ভিত্তিটা আজ কতটা নড়বড়ে। তাদের প্রগতির চাকচিক্য আসলে এক বিশাল ভণ্ডামির উপর দাঁড়িয়ে আছে। দ্বীপের গোপন নথিপত্র বা এপস্টাইন ফাইল বিশ্বজুড়ে যে ভূমিকম্প সৃষ্টি করেছে তা কেবল একটি নাম প্রকাশ করার ঘটনা নয়। এটি আধুনিক পশ্চিমা সভ্যতা সেই চকচকে মোড়কটি ছিঁড়ে ফেলেছে, যার ভেতরে লুকিয়ে ছিল পচা গলা এক কুৎসিত রূপ। কল্পনা করুন এমন একজন শিশুর কথা, যার এখনো পৃথিবীটাকে ভালো করে দেখাই হয়নি, চেনাই হয়নি, যার বয়সটা ছিল খেলার বয়স, মায়ের কোলে ঘুমানোর কথা ছিল যার। সেই শিশুটিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এক বিচ্ছিন্ন দ্বীপে, যার নাম লিটল সেন্ট জেমস। নামটা শুনতে পবিত্র মনে হলেও এটা এই আধুনিক পৃথিবীর বুকে এক টুকরো জীবন্ত জাহান্নাম। সেখানে কচি শিশুদের উপর চলছে দিনের পর দিন পাশবিক নির্যাতন। তারা কাঁদছে, তারা আকুতি জানাচ্ছে, তারা চিৎকার করছে, তবে সেই আর্তনাদ সমুদ্রের গর্জন আর তথাকথিত এলিটদের অট্ট হাসির নিচে চাপা পড়ে গেছে। নথিপত্র বলছে সেখানে শুধুমাত্র যৌন নিপীড়ন নয়, বরং সেখানে চলছে মানুষের কল্পনাকেও হার মানানো পৈশাচিকতা। তাদের কাছে এই শিশুরা মানুষ ছিল না, ছিল ভোগের পণ্য। কাজ শেষ হলে হয়তো ছুঁড়ে ফেলা হয়েছে আবর্জনার মতো করে ডাস্টবিনে। এই সেই অ্যাপস্টাইন ফাইল, যা পড়লে গা শিউরে ওঠে, নিজের অজান্তেই চোখ ভিজে আসে। যাদের নাম এই ফাইলে উঠে এসেছে তারা হলেন এই পৃথিবীর গডফাদার। তালিকায় কাদের নাম নেই? বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, রাজ পরিবারের সদস্য, হলিউড সুপারস্টার থেকে শুরু করে নোবেল বিজয়ী বিজ্ঞানী, যাদের গত কয়েক দশক ধরে আমরা আইকন বা মহামানব হিসেবে চিনেছি বা মানুষের সামনেই উপস্থাপন করেছি। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু, এমনকি বিজ্ঞানের বরপুত্র স্টিফেন হকিং বা পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নামও এই কলঙ্কিত অধ্যায়ের সাথে জড়িত আছে। এবার আসি আমাদের কথায়। আমাদের তরুণ প্রজন্ম কোথায় চলে গেছে আজ? হে তরুণ, তুমি কার মতো হতে চাও? বিল ক্লিন্টনের মতো স্মার্ট হতে চাও? প্রিন্স অ্যান্ড্রুর মতো রাজকীয় জীবন চাও তুমি? নাকি হলিউড স্টারদের মতো গ্ল্যামারাস হতে চাও? যাদের পোস্টার তুমি রোমে টাঙিয়ে রেখেছো, যাদের স্টাইল কপি করার জন্য তুমি বাবা মায়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া করো, যাদের মুভি রিলিজ হলেই তুমি পাগল হয়ে যাও, জেনে রাখো তাদের অনেকের হাত শিশুদের রক্তে মাখা। লজ্জা করে না আমাদের? আমাদের রাজনীতিবিদরা যখন তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য লাইন ধরে, তখন আমাদের ঘৃণা করা উচিত। আমরা কাদের গোলামি করছি? আমরা এমন এক জাতিকে সুপারস্টার ভাবছি যাদের নৈতিকতা কুকুরের চেয়েও নিম্ন, কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমাদের ভাই ব্রাদাররা যারা মনে করেন পশ্চিমা কালচার ফলো করলে মডার্ন হওয়া যায়, আজ এই অ্যাপস্টাইন ফাইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওটা মডার্নিটি নয়, ওটা হলো পচন ধরা সভ্যতার একটা আবর্জনা মাত্র। এবার একটু এই ছবিগুলোর দিকে তাকান। হ্যাঁ, এই ছবিগুলো দেখে অনেকেই হয়তো নাক ছিটকাবেন। বলবেন, কি খ্যাত, কি আনস্মার্ট, আফগানের বা গ্রাম বাংলার অশিক্ষিত মানুষ। কিন্তু একটু গভীর দৃষ্টিতে দেখুন তো, তপ্ত রোদে, পাহাড়ি রাস্তায় কিংবা ভাঙাচোরা পথে একজন পুরুষ, যাকে আপনারা বর্বর, মোল্লা বা অশিক্ষিত বলেন, সে নিজে ঘাম ঝরিয়ে গাধার মতো খেটে রিক্সা বা ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে। কেন জানেন? যাতে তার ঘরের রানী, তার মা, তার স্ত্রী, তার কন্যাকে হাঁটতে না হয়, যাতে ধুলোবালি তাদের স্পর্শ করতে না পারে। পশ্চিমা বিশ্বে নারীদেরকে শেখানো হয়েছে তোমাদেরকেই সব করতে হবে, তুমি পণ্য হও, তুমি বিজ্ঞাপনের মডেল হও। আর আমাদের এই আনস্মার্ট সভ্যতা আমাদেরকে শিখিয়েছে তুমি আমার আমানত, তুমি আমার রানী। রোদের তাপ আমার পিঠে লাগুক, কিন্তু তোমার গায়ে যেন আঁচড় না লাগে। হে আমার তরুণ প্রজন্ম, হে আমার ভাই ও বোনেরা, চোখ খুলুন, অন্ধের মতো ছুটবেন না। পশ্চাত্যের এই চাকচিক্য আসলে একটা মরীচিকা। ওটা নারীদের মুক্তি দেয় না, ওটা নারীদের ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। আর এই যে ছবিগুলো দেখছেন, এই ধূলিমাখা মানুষগুলো, এই পর্দানিশীন মা বোনেরা, এরাই আসলে আমাদের সভ্যতার অংশ। এখানে হয়তো গ্ল্যামার নেই, কিন্তু এখানে ইজ্জত আছে। এখানে হয়তো
অস্কার নেই, কিন্তু এখানে ভালোবাসা আর দায়িত্ববোধ আছে। এখানে হয়তো নোবেল নেই, তবে এখানে আমানতদারিতা আছে। আসুন আমরা আমাদের শিকড়ে ফিরে আসি। আসুন আমরা গর্ব করে বলি, আমরা সেই মুসলিম যারা নারীকে পণ্য বানাই না, বরং আমরা নারীকে রানীর আসনে বসাই। এই শিশু পাচারকারী সভ্যতার দিকে ঘৃণার থুথু ছিটিয়ে আসুন আমরা আমাদের মা বোনদের পর্দার সম্মান রক্ষা করি।